ময়ূরাক্ষী, তুমি কি সত্যি সত্যি এত বড় একটা স্টেপ নিতে রেডি? তুমি ব্যাপারটা নিয়ে তলিয়ে ভেবেছো তো? অনেক ভেবে চিনতে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। মিলি আমার মেয়ের মতো। আপনি যেমন মিলিকে ভালোবেসে মিলির বাবা হয়ে উঠেছেন, বাবার সব কর্তব্য পালন করেছেন, তেমন আমিও মিলির মা হয়ে উঠতে চাই। একজন মা যেভাবে নিজের প্রাণ দিয়ে নিজের সন্তানকে বাঁচায়, ঠিক সেইভাবেই আমি আমার সবকিছু দিয়ে মিলিকে বাঁচাতে চাই। সবকিছু দিয়ে। মায়ের ভালোবাসা, মায়ের ত্যাগ, মায়ের সেবা, এসব থেকে কেন বঞ্চিত হতে হবে মিলিকে? তাও আবার আমি থাকতে? শুধু শুধু একটা ফর্মালিটির জন্য? এটা হতে পারে না। ময়ূরাক্ষী, তুমি আমার মিলিকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ। আজ আমি তোমার কাছে দুটো ঋণের ঋণী। মিলিকে বাঁচানোর ঋণ, আর আমাকে বাঁচানোর ঋণ। না না মিস্টার সেন, আপনার কোনো ঋণ নেই। আমি যা করছি আপনার মতন মিলিকে ভালোবেসেই করছি, তাই এখানে কোনো ঋণের ব্যাপারই নেই। আমার জায়গায় আপনি থাকলে ঠিক একই কাজ করতেন। দেখো ময়ূরাক্ষী, একটা কথা হয়তো বলার প্রয়োজন নেই, তবু বলে রাখতে চাই। আমাদের বিয়েটা কিন্তু অ্যাবসলিউটলি একটা লিগ্যাল ফর্মালিটি হবে, ফর মিলির সেক। আই মিন, এই বিয়েটা হওয়ার পরও কিন্তু তোমার জীবন আগের মতোই থাকবে। তোমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না। আমি তোমার কাছে কোনো দাবি করব না, কোনো প্রত্যাশা করব না। তুমি নিশ্চিন্ত থেকো। আমি কথা দিচ্ছি। একটু মুছে দে না প্লিজ। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। এইটা আমাকে দে। তুই যে বলি ফ্রুটস কাটবি, নিখিল ইউ আর সো সুইট। ভালো করে কাট, ভালো করে বুঝ। এই নিখিল শোন না, বলছি তুই সব ফল কাটা ছেড়ে দে তো, ছেড়ে দে। মানে হ্যাঁ, তুই এই যে আমাকে বললি
যে তোর নাকি ফ্রুট স্যালাড না হলে নাকি তোর মেনু কমপ্লিট হচ্ছে না? আমি জানি তো, আসলে নেই হাত কাটার পর আমার জাস্ট মনটা একদম ভালো নেই। বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগছে না। প্লিজ চল না বাইরে গিয়ে খাই, প্লিজ প্লিজ। বাড়িতে থাকতে ভালো লাগছে না, সেই তখন থেকে এত কিছু ঝামেলা করলি, নিজের হাত কাটলি, আমাকে দিয়ে ফ্রুটস কাটালি, ফল কাটো, খালি ফল কাটো না, সেটাকে যাতে সমান সমান হয় তার জন্য একটা অস্ত্রের মতো ছুরি দিয়ে আমাকে দিয়ে ফল কাটিয়ে গেলি। আর তারপরে যেন কি বললি তুই, না গুরমে ডিনার, ব্লা 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 ব্লা, এই হ্যান ত্যান, এই কি হলো তা? এখন আবার তুই বাইরে যাবি খেতে? কি ব্যাপার বলতো তো? কি ব্যাপার? বৃষ্টি, আমার কিন্তু সেই তোর না, তোর এই বিহেভিয়ারগুলো আমার একদম ভালো লাগছে না, আরে বাবা, আমি তোকে বললাম তো যে আমার হাত কাটার জন্য মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে। না, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, এটা তোর হাত কাটার আগে থেকেই তুই কেন একটা স্ট্রেঞ্জলি বিহেভ করছিস। এই শোন, তুই সত্যি করে বল কি হয়েছে বলতো? অন্য কিছু হয়নি তো? আরে নো, কাম অন, আই এম জাস্ট ফাইন। বললাম তো জাস্ট মেজাজটা একদম খিচড়ে গেছে। প্লিজ চল না বাইরে গিয়ে খাই, আমার জাস্ট ভালো লাগছে না নিখিল, প্লিজ, ফর মাই সেক প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এগুলোকে ঠিক করি, তারপরে এগুলো। না ঠিক আছে ওইসব ছেড়ে দে, চল আমার বাড়ি থাকতে একদম ভালো লাগছে না, প্লিজ। দাঁড়া, ব্যাগটা তো নি। আচ্ছা ব্যাগটা নে, হ্যাঁ চলো, আমার একদম বাড়িতে থাকতে জাস্ট ভালো লাগে। এ মা, আবার কি হলো? আরে আমি তো সেল ফোনটা নিতে ভুলে গেলাম, ওটা তো ওই ঘরে আছে। যা গিয়ে নিয়ে আয়, আমি দাঁড়িয়ে আছি। আরে না তুই কেন দাঁড়াবি, তুই নিজে যা, ট্যাক্সি ডাক, আমি এক্ষুনি রাইট নাও। নিখিল, এবার তুই আমার হাতে চূড়ান্ত প্রমাণ তুলে দিয়েছিস। মার্ডার ওয়েপন, খুনের অস্ত্র। তোর ফিঙ্গারপ্রিন্টসে